দর্শক, ছুটির দিনে বাজার দর কেমন তা জানাতে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, বাজার দর কেমন, দাম কেমন, বিক্রেতারা কি বলছেন আর ক্রেতারা কি বলছেন, একটু জানাবেন। ধন্যবাদ মুন্নি। আমরা কিন্তু আজকে শুক্রবার ছুটির দিনে রয়েছি রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে। আমরা এখানে এসে জানার চেষ্টা করছিলাম যে কাঁচা বাজারের আসলে কি অবস্থা এবং বিভিন্ন সবজি এবং বিভিন্ন নিত্য পণ্যের আসলে দামটা কেমন। তো আমরা আজকে এখানে এসে জানতে পেরেছি যে বাজারে কিন্তু কমের মধ্যে রয়েছে আলু এবং পেঁয়াজের দাম। আলুর দাম হচ্ছে ৩০ টাকা করে এবং পেঁয়াজ ৬৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং এখানে ক্রেতারাই বললেন যে সবজি সহ অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে বেশি রয়েছে। যেমন এখানে সমস্ত ধরনের সবজির দামই কিন্তু ৬০ থেকে ১০০ এবং কিছু কিছু ১০০ টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে সবচেয়ে একজন ক্রেতার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে আজকে তিনি লাউ বিক্রি করছেন সবচেয়ে বেশি দামে, যেটি গতকালকেও তিনি ৭০ টাকা করে বিক্রি করেছেন এবং আজকে কিন্তু সেটি তিনি ১০০ টাকা করে বিক্রি করছেন। এছাড়া তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে কেন সবজির দাম বেশি, তিনি জানালেন যে আড়ত থেকেই বেশি হওয়ার কারণে এই সব সবজির দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে। এছাড়া আমরা মাংসের দোকানে গিয়েছি, সেখানে গরু মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা করে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা করে, যেটি গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা করে বেশি। এবং ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, এটিও কিন্তু গত সপ্তাহের চেয়ে ১০ টাকা করে বেশিতে তারা বিক্রি করছেন। এবং আমরা যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আলু এবং পেঁয়াজ ছাড়া বাদবাকি যে সব সবজি এবং পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। তো মুন্নি, এই ছিল রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার থেকে আজকে ছুটির দিনে বাজারের সবশেষ খবর।